যাই হোক না কেন আপনাদের গ্রুপে আমি পরীক্ষাগুলো দিই, আমি কিন্তু প্রথমে মেসেজ দেই যে দয়া করে সহজগুলো আগে দিবেন। পরীক্ষা ভাই, যে আপনি যে প্রতিষ্ঠানেই পড়েন না কেন, আপনাদের প্রথম কাজ হলো পরীক্ষায় অ্যাটেন্ড করে। যে আমরা একেএলসি লটারি গ্রুপে সর্বপ্রথম আপনাদেরকে আমরা কোশ্চিন কিছু দিই আগে। প্রত্যেকদিন সকালটা হলেই দেখবেন যে আমরা যেমন আজকে 26/6/2024 আজকের পরীক্ষা, দয়া করে সহজগুলো দিন। পরিবারের জন্য হলো যতটুকু পারেন নিয়মিত প্রশ্ন সমাধান করে, যে একটা আমরা কোশ্চিন দিয়েছি। এখন এই কোশ্চিনের ভিতরে কি আছে আমি অনেকগুলো সময় পারি না। তো আপনারা যখন এই কোশ্চিন গুলো সলভ করবেন তখন সহজ হবে। কোশ্চিন গুলো যখন করবেন কি বলে অ্যান্সার করবেন। আচ্ছা, একটু দাঁড়ান। যেমন আজকের কোশ্চিনটা কি আছে না আছে আমি জানি না, দৌড়ের উপর। সর্বপ্রথম লাউ, লাউয়ের কোরিয়ান ভাষা আমিও জানি। লাউয়ের কোরিয়ান ভাষা কি হয়েছিল ভাই? তারপরে থাকলে তো 60 পাই না স্যার। আচ্ছা, যাই হোক। বার লাউ, হ্যাঁ, জোরুক বাক, এটা হলো ব্রোকলি আর ফিমাং। তাইলে এই যে সুসু মানে হলো আপনার কি বলে হচ্ছে ভুট্টা। আর ব্রোকলি তো ব্রোকলি, তাহলে ফিমাং, আর তাহলে এই দুইটার ভিতরে একটা হবে, তাহলে জোরুক বাক আমি জানি না আর কি। এবার এটা কি উইজা, বিয়নগি, নেমবি, সিম, এটা কি হবে ভাই এটা? তাইলে বাকি নেমবি মানে হাড়ি পাতিল, সিমদে মানে খাট, আর উইজা মানে স্যার, বাকি গুলা জানা। হ্যাঁ, এই কোশ্চিন না আর কিছু এটা। নাগাদা মানে বাইরে হয়, ইরোনাদা মানে কি উঠা, মান্নাদা মানে দেখা যায় সমসুদা মানে কি হবে সুমুল এটা? সুদা। সুমুল সুদা মানে কি ড্যান্স দেওয়া, তাই না? আমরা এটা পড়েছিলাম সুমুল সুদা। এইরকম করে আমি আপনাদেরকে মোটামুটি প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে আমি কিন্তু আপনাদেরকে কোশ্চিন গুলো দিই। সো আপনারা যারা আমার এখানে আছেন নিয়মিত কোশ্চিন গুলো সলভ করবেন। যখন যখন কোনো কোশ্চিন গুলো পারবেন না তখন আমাকে এসএমএস করবেন। দেখেন, একটা আমরা ফুল কোশ্চিন আলোচনা করছি আলহামদুলিল্লাহ। সো এই কোশ্চিন গুলো নিয়মিত সমাজ, আজকেও 34, কালকে আবার সকালে ঘুম থেকে উঠে আজকে 35, 36 সাইজ, এইভাবে চলবে। আমাদের প্রত্যেক দিনে কোশ্চিন বানানো হচ্ছে। কোশ্চিন গুলো আপনারা আগে সলভ করবেন। আমিও ইনশাল্লাহ খুব ধারাবাহিক ভাবে এই কোশ্চিন গুলো এক থেকে একবারে যতগুলো আছে সবগুলো সলভ করবো প্রত্যেকদিন পরীক্ষার আগে। মোটামুটি প্রত্যেকদিন আবার নতুন দেওয়া শুরু করব। আজকে যেহেতু সময় কম, একটু ক্রিকেট খেলা শুরু হচ্ছে দেখতেছেন, আজকে আমরা কিছু ছবিযুক্ত শব্দের আলোচনা করব আর কি। জাস্ট 15 থেকে 20টা, একটু দেখেন যাদের বেসিক দুর্বল আছে। স্যার আর আমার ওই স্যার হ্যালো বলেন, স্যার বলেন। স্যার ওই প্রিভিয়াস অধ্যায়ের একটু মানে আগের দিন যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল স্যার, একটু পারবো? বলেন তো। স্যার এটা হচ্ছে রিয়োগো বলতে আপনি বলছিলেন চাওয়া, এই যে হ্যাঁ, গোশিপায় মানে চাওয়া, রিয়োগো হ্যাঁ, মানেও চাওয়া। হ্যাঁ, হ্যাঁ। তো স্যার হলো রিয়োগো বলতে আবার এক অধ্যায়তে দেখলাম তে ইউজ করেছে, মানে তে বলতে চাই কিরকম এরকম। শিবপতে ওই ওই রকম আর কি, মানে চাওয়াতে এরকম বুঝায় আর কি। আমরা দেখি, ইগো সুন ইল হালতে, ইগো সুন মানে এই জায়গাতে, ইল হালতে মানে কাজ করার, তে মানে সময়, কাজ করার সময়। বান্দুষি, এটা হিট কিওয়ার্ড ভাই, যারা কোরিয়াতে যাবেন এই শব্দটা না জানলে বিপদ আছে। বান্দুষি মানে অবশ্যই, কোক মানে অবশ্যই। কি করতে হবে ভাই? অবশ্যই। আনজন দে মানে কি নিরাপত্তার বেল্ট, নিরাপত্তার, এইটা হলো হিট কিওয়ার্ড আনজন বেল্ট। তাহলে নিরাপত্তার বেল্ট কয় নাম্বার হতে হবে ভাই? তো 3 নম্বর তিন স্যার। নাম্বার। 3 নাম্বার। কয় নাম্বার হবে? 3 নম্বর নম্বর স্যার। স্যার। আনজন বেল্ট তিন। কয় নাম্বার? তাহলে 3 নাম্বার অ্যান্সার। আনজন সাগিয়ং, আমরা জানি ইবদা, ইবদা মানেও পরিধান করা। আবার সাগিয়ং, সাগিয়ং মানেও কি ভাই? পরিধান করা। এই দুটো শব্দ লিখতে পারেন। স্যার ছাগিয়ং মানে কি শুধু পরিধান করা না কোনো একক স্যার বোঝায়? এই একক, এটা পরিধান করা বোঝায়। ইবদা তো এককের ভিতর। সায়ং অর্থ স্যার ব্যবহার বোঝায় না? আবার সায়ং, সায়ং ওটা হলো সায়ং, এই যে এইটা আপনি যেটা বলতে চাচ্ছেন বড় ভাই, এটা হলো সায়ং। সায়ং মানে ব্যবহার। লিখেছেন? আচ্ছা, একটা দিলে 551 নাম্বার গেল। 552 নাম্বারটা দেখি আমরা। এটা বলছে বিশাং এ জনহারুল সায়ন। বিশাং মানে জরুরি, এই খুব, খুব শব্দের অর্থ জরুরি। আবার বিশাং, বিশাং মানে কি ভাই? জরুরি। বিশাং মানে জরুরি। জনহোয়া ফোন কল করতে, জরুরি ফোনের সময় কোথায় কোন নাম্বারে ক্লিক করবেন? স্যার 2 নম্বর দুই শুনুন নম্বর। স্যার। হ্যাঁ, 2 নাম্বার। কয় নাম্বার হবে ভাই? জরুরি, জরুরি সমস্যা হলে আপনারা ফোন কল করবেন। 2 নাম্বার স্যার স্যার। 2 নম্বর না। 2 নাম্বার। 2 নাম্বার ফোন কল করা। বুঝে যায় ভাই? স্যার 3 নম্বর দ্বারা এটা কি বোঝাইছে স্যার? 3 নাম্বারে একমুখী রাস্তা, একমুখী রাস্তা। স্যার 4 নাম্বারটা স্যার তাহলে কি বুঝেছে স্যার? জি ভাই। 4 নাম্বারটা স্যার।
সাইন নাম্বারটা বিশাম্পেল SOS, জরুরি সার্ভিস বা জরুরি অ্যালার্ম আছে না, অ্যালার্ম যে দেয় বিসাঙ্গু, এরকম অ্যালার্ম বোঝাচ্ছে আর কি। এরপর আমরা পড়তে গেলে পাবো আর কি। তারপরে দেখি ভাই বেল তো বেল 553 নম্বরটা দেখেন, ইগো সে সানগ্লাস, সানগ্লাস, তাহলে সানগ্লাস পড়েছিলেন আপনারা? সানগ্লাস জি চার স্যার। নাম্বার মানে কি? চশমা জি না? স্যার 4 নাম্বার চশমা চশমা সাগিয়ং সানগ্লাস আনফেমিনিন, তাহলে চশমা ব্যবহার করা যাবে না। কয় নাম্বার হবে ভাই? 4 নম্বর। 4 নাম্বার হবে 4 নাম্বার স্যার। 4 নাম্বার 4 মাশাআল্লাহ, এই তো ভালোই পারছেন দেখি। এরপর এই যে একটা হিট কিওয়ার্ড, এইটা কিন্তু পরীক্ষায় পড়ে, আননে। এই যে আমি আপনাদেরকে পড়াইছিলাম, আননে মানে তথ্য দেওয়া। এইটা কয় নাম্বার হবে? তথ্য দেয় কয় নাম্বার? 1 এটা কিন্তু নাম্বার স্যার। 1 নাম্বার স্যার এটা ভালো করে 1 দেখেন, এই যে নাম্বার। আননে, আননে, আন্নের বিষয়টা পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। তাহলে তথ্য দেওয়ার জন্য কয় নাম্বার হবে? আননে, এটা হলো আননে। এই যে এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের কাছে বই আছে প্রশ্নটা এটা নোট করবে। আননে, আননে হলো তথ্য দেওয়ার জন্য। কয় নাম্বার হবে? 1 নম্বর স্যার। 1 নাম্বার 1 নাম্বার স্যার স্যার স্যার, সাইন নাম্বার হলো হোয়ান জন, সাইন নাম্বারটা হলো হোয়ান জন, ডলার পরিবর্তন। হোয়ান জন। সাইন নাম্বারটা হোয়ান স্যার জন না 1 ভাই? নাম্বার ডলার স্যার প্রশ্ন পরিবর্তন। বোঝার জিনিসটা কি বোঝা গেছে স্যার এটা হলো মুদ্রা তথ্য, পরিবর্তন স্যার এটা হলো এই যে তথ্য, তথ্য, তথ্য। এটা আন্নের, আন্নে নুন পথ মানে তথ্য দেওয়া হয়। আবার এটাকে শুধু আই দ্বারাও বোঝায়, আই দিয়ে অনেক সময়, আই দিয়ে ইনফরমেশন, এটা কিন্তু তথ্য বোঝায়। দুইটা স্যাম্পল আসতে পারে এই জায়গাতে, এটা দয়া করে নোট করেন ভাই, হ্যাঁ নোট করেন প্লিজ। আচ্ছা পালি পালি করি। আচ্ছা এইটা আমাদের জিহাসল থারিওগো হামনিটা অতন, জিহাসলের, জিহাসলের কোনটা হবে? ইবন 2 2 নাম্বার নাম্বার। স্যার 2 নাম্বার বুঝা যায় ভাই? জি স্যার। 3 নম্বরে বলছে সুরিগিরুল বান্দোশি, সুরিগি ফং, থঙে বরিপসিত। এই যে সুরিগি থঙে 1 বরিপসিত, নাম্বার সুরিগি থং মানে কি ভাই? ইবন ময়লার ডাস্টবিন, 1 নাম্বার ময়লার পলিথিন। ডাস্টবিন কয় নাম্বার হবে? 2 নাম্বার আর 1 এইটা নাম্বার স্যার এইটা 1 দ্বারা কি নাম্বার তেলের পাম্পে কি বলে ভাই? জু ইউ সো। জুই আর এখানে মূল, মূল বুস্ট মূল পানি পান, পানি পান করার জায়গা। বুঝা যায়? স্যার 4 নাম্বারটা কি হোয়ান জন নাকি স্যার? হ্যাঁ, 4 নাম্বারটা মুদ্রা মুদ্রা পরিবর্তন। বিনিময়। জি, ওয়ান জন হাদা, ওয়ান জন মানে কি? মুদ্রা বিনিময় করা। বুঝা যায়? জি স্যার। আজকে কে ঠিক আছে। জিতছে ভাই? 555 নাম্বারটা 555 হলো যে জিহাসল, জিহাসল আমরা স্যার যারা ভালো খেলবে তারাই জিতবে স্যার 18 নাম্বার অধ্যায়ে পড়ছিলাম, 22 নাম্বার অধ্যায়ে দেওয়া ছিল। 22 এর তৃতীয় শব্দকোষে ছিল খং খং জাংসো পাবলিক প্লেসের, এই যে এরকম একটা চিহ্ন দেওয়া ছিল। হ্যাঁ, যে যে আপনার জিহাসল পাতাল ট্রেন। বুঝা স্যার যায়? জয়ুসু মানে কি স্যার? তেলের ইয়া স্যার। জুইউসু হলো তেলের পাম্প। জি ভাই, জুইউসু মানে তেলের পাম্প। নোট করেন সবাই। স্যার স্যার ইন্ডিয়া ওই যে জোর করে জিতবে আহা, এরে বাটপা, ওরে বাটপা। স্যার এখানে ট্রেনের উপরে এম লেখা আছে না এম মেট্রো মেট্রো মানে তো জিহাসল এই দেখেছেন পাতাল জুয়েল রানা চাপাই না, এই দেখেছেন, এই দেখেন কোথায় কোন কিছু আছে বুঝতেই পারি না আমরা। জুয়েল ভাই আগুন। আচ্ছা তাহলে সুরিকি ফেলেলাম। এরপরে আমরা দেখি 557 হিউতে জনহর ছায়ং হাজি মাস। হিউতে জনহা মানে কি ভাই? হাতের মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার নিষেধ। কয় নাম্বার হবে? 1 নম্বর স্যার। 1 নাম্বার স্যার এই তো আলহামদুলিল্লাহ। বোঝেননি কে? স্যার ফিমাং মানে যেন কি বলছিলেন স্যার? কি ভাই? ফিমাং, ফিমাং, বিছাং? ফিমাং ওই যে শুরুর দিকে বলছিলেন ফিমাং, ও ওই যে ওর আজকের অর্থ জানি প্রশ্ন। না। ও আজকে কোশ্চেন জানি, আপনারা একটু ট্রান্সলেট করে দেখেন। ও সবগুলো অর্থ কি আমি জানি নাকি? আমি তো আপনাদের মতোই ছাত্র। আচ্ছা এখানে বলছে ইসাং মানে বেশি। জাদংসা খিরুমুল, এই যে জাদংসা মানে কি ভাই? 4 চাকার গাড়ি, তাই না? আমরা পড়েছিলাম জাদংসা মানে গাড়ি, আবার সা, সা মানে গাড়ি। আসসালামু আলাইকুম স্যার খিরুম, খিরুম মানে কি ভাই? তেল। খিরুম মানে তেল, তেল। সগিউ পড়াইছিলাম, এই যে সগিউ মানে তেল। নাম্বার স্যার তাহলে তৈল দেওয়া যায়। কয় নাম্বার হবে? 3 3 নম্বর নাম্বার স্যার। স্যার। 3 নাম্বার বোঝা যায়? জি স্যার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে জাদংসা জুসা, এই যে আমরা পড়েছিলাম ভাই, যে আমি যখন লিখবো পারেন কিনা, জুসা মানে পার্কিং, সেউ মানে পার্কিং,
ওই জাদংসা পার্কিং করা যায়, কয় নাম্বার হবে? এক নম্বর এক নাম্বার স্যার এক এক নাম্বার নাম্বার হবে। কয় নাম্বার হবে ভাই? এক নম্বর স্যার। এক নাম্বার স্যার, এক নাম্বার। এক নাম্বার। এরপরে বলছে জাদংসা, জাদংসা মানে কি ভাই? গাড়ি। গাড়ি গাড়ি এই যে খোজাং, খোজাং মানে নষ্ট, কতদিন আমরা পড়াইছিলাম। সুরি মানে মেরামত, চার নাম্বার সুরি মানে মেরামত, বুসু মানে মেরামত, সুসুন মানে মেরামত। এই শব্দগুলো হলো কি মেরামত। কাদের করবে? ওই খোজাং, নষ্ট আছে যেখানে, তুলিয়াং, নষ্ট আছে, তাহলে খুশি, খুশি মানে কি ভাই? মেরামত। গাড়ি নষ্ট হয়েছে, কয় নাম্বারে গিয়ে মেরামত করবে বলেন তো ভাই? 4 নম্বরে চাল দেওয়া আছে। 4 নাম্বার স্যার। বুঝা যায়? জি স্যার। জি স্যার। আমরা একটা গ্রুপ করেছি, আপনাদের আগের গ্রুপ গুলা ধ্বংস করে দিয়ে নতুন করে আমরা তিনটা, আগে থেকে 6টা গ্রুপ ছিল, সেখান থেকে এখন আমরা 2টা গ্রুপ করছি। এই একেএলসি ফাইনাল লটারি, একেএলসি দুটো একই গ্রুপ হয়, 250 জন ভরে গেছে, এখানেও 250, এটা আমাদের অফলাইনের লটারি। সো আগের গ্রুপ গুলো কমানো, যে গ্রুপ গুলো আর নাই, এগুলো কমানোর কারণ কি ভাই? এখানে প্রচুর পরিমাণ লোক ছিল, নিয়মিত ক্লাস করেন না। সো এই জন্য আমরা গ্রুপ গুলো আলাদা করি। যদি কোনো ভাই অ্যাড না থাকেন আমাকে এসএমএস করলে আমি অ্যাড করে দেবো। স্যার আজকে সন্ধ্যায় কি কোনো ক্লাস হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের আজকে সন্ধ্যায় হয়েছে 6 নাম্বার অধ্যায় থেকে নতুন যে ব্যাচ এটা চললো। নোট করতে পারলাম না তো এটা। গুগল ভাই তো ক্লাস করছিল। সন্ধ্যা 6টা আমাদের এখন নতুন ব্যাচটা, কালকে রাত 10টায় ক্লাস হবে আপনাদের 15 নাম্বার অধ্যায় থেকে। হ্যাঁ, 10টা রাত 14 নাম্বারের হ্যাঁ পরীক্ষা। স্যার, ওইটা কথা বলতে চাইছিলাম। রবি সোম বৃহস্পতি স্যার, রবি মঙ্গল বৃহস্পতি। সোম বৃহস্পতি রাত 10টায় ওটা 15 নাম্বার অধ্যায়। আর আপনারা হলেন শনি সোম বুধ রাত 10টা 20-এ হলো, রাত 10টা 15-এ হলো প্রশ্ন স্যার ওই ব্যাংক। 15টা আমি স্যার স্যার আমাকে অ্যাড দিয়েন স্যার। আরে ক্লাস করো রে বাবু, আগে এটা করো। সবই একই কথা, পড়তে হবে। তাবিজ দিতে গেছে আর নেট করতে পারেননি না। এই যে সুরি, কথা না। এই যে সুরি, সুরি মানে মেরামত। এই কুচি, কুচি মানে মেরামত। এরপরে সুসন, সুসন মানে মেরামত। বুসু, বুসু মানে মেরামত। এই যে জংবি, আমার দ্বারা নিয়মিত ক্লাস করে তারা বিরক্ত হয়ে গেছে এই শব্দগুলো শুনতে। কাজের মেরামত করবে, খোজাং নষ্ট, তুলিয়াং নষ্ট, ও আপনি এই যে নষ্ট মালামাল, শেষ কথা। ভাই ভালো করে কোন এই সিম্বল গুলো পড়তে গেলে আপনার 12 নাম্বার অধ্যায় ভালো করে পড়তে হবে, 22 নাম্বার ভালো করে পড়তে হবে, 49 নাম্বার ভালো করতে হলে সাইনবোর্ডের প্রশ্ন। সবাই ক্লিয়ার? 12, 22, 49। ভাই আর 2 নাম্বারটা কিসের অর্থ দিছে? এই যে গতদিনের আগের ক্লাস করছিলাম, যেদিন বাংলাদেশ কার সাথে আন্নে আন্নে হলো, এটা কি ইন্টারনেটের কথা? 49 নাকি 59 মনে হয় স্যার। ওটা তো 49 না, 49 তো 49 এবং 59। 59 আছে, 59 আছে স্যার। হ্যাঁ, এই সাইডটি 59 ওইটাই স্যার। নোট করেন ভাই। ইদানিং দেশে কারেন্টের সমস্যা ভাই, তো ক্লাসগুলো রেকর্ডিং দেওয়া থাকে, রেকর্ডিং গুলো দেখে নিবেন। তো অনেক সময় কারেন্ট থাকতেছে না, ইদানিং খুব কারেন্ট জ্বালাচ্ছে আমাদের রংপুরে, তো ভয়াবহ অবস্থা। একটু দেশটার জন্য দোয়া জি করেন। স্যার, আমার যে মাত্র চলে গেল। দেশের উন্নতি হচ্ছে স্যার, ডিজিটাল থেকে আমাদের দেশটার জন্য আল্লাহ তাআলা যার মাধ্যমে হোক না কেন, স্যার বিদ্যুতের সংখ্যা, আল্লাহ যেন দেশের বিদ্যুৎ উপর খাস বিদ্যুৎ রহমত লাগবে না দান স্যার, স্মার্ট হইতেছে তো। বিদ্যুতের বিভাগের জন্য করেন। ক্লাস জাকির নিয়মিত করা ভাই, যায় না চাকরি স্যার, থাকবো না, সমস্যা হয়ে দাঁড়ায়। কথা বলে। দেশের জন্য দোয়া করেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আল্লাহ যেন তাদেরকে দেশের জন্য ভালো কিছু করার তৌফিক দান করে। আমরা যতই চিল্লাচিল্লি করি না ভাই, এখন যারা দায়িত্ব তারা যদি কিছু না করে, আপনি আপনি আমি বেশি কথা বলে আবার দেখা যাবে যে উল্টা পাল্টা। স্বাধীন ওনারাও জানে যে দেশের কি হালত। স্বাধীন মানে ছবি, সিক মানে তোলা, ছবি তোলা। জি আমরা একটা গ্রামার পড়াইছিলাম, আন মানে না, মুত মানে না। গতকালকে আমরা পড়াইছিলাম, মানে লাস্ট বৃহস্পতিবারে, জি আন মানে না, জি মাসেও মানে না, আবার জি মালগো মানেও না। হ্যাঁ, জি মালগো, এগুলো সবগুলো অর্থ কিসে দিয়ে ভাই? নায়ের অর্থ না। যেমন এখানে সাজিন চিকদা মানে ছবি, চিক জি মাসিফ ছিল, তাহলে ছবি তোলা নিষেধ। তাহলে এটা হলো মোবাইল ফোন ব্যবহার নিষেধ, কম্পিউটার ব্যবহার, সানগ্লাস। কয় নাম্বার হবে ভাই এটা? 2 নাম্বার। 2 নম্বর স্যার। পরেরটা দেখি ভাই, এই পরের গুলো একটু গুরুত্ব দেন ভালো করে। এই যে তোক বারো, তোক বারো মানে কি ভাই? সরাসরি বা সামনে। আমরা সামনে আপুর ওই আপ, আপ মানে সামনে। এই যে চিকজিন, চিকজিন মানে সামনে। তোক বারো,
তোকবারো মানে সামনে। তোকবারো। এই তিনটা শব্দের অর্থ হলো সামনে উত্তর। কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? দুই এক নাম্বার নাম্বার। স্যার, এক নাম্বার। এক নম্বর বুঝা যায়? জি স্যার। শুক্রিয়া আল্লাহ। এখানে বলছে উইন চুক, থাউম মানে নিচের, জুং মানে মধ্যে, নিচের মধ্যে, উইন চুক মানে কি ভাই বাম দিকে, খাসিপসিও বাম দিকে যান, ফিউজি মানে কি ভাই চিহ্ন, অনু মানে কোন, খত মানে কোন চিহ্নটা বাম দিকে যান, 1 2 3 4। তাহলে কয় নাম্বার? আবার উইন চুকের আমরা পড়াইছিলাম জোয়া হুই জন মানেও বাম দিক। কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা? একটু দয়া করে দেখেন। 3 নম্বর 3 নম্বর স্যার। 3 নাম্বার স্যার, 3 নাম্বার। 3 নম্বর। 3 নাম্বার না? জি, ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা স্যার লিসেনিং 4 নাম্বার। 4 নাম্বারটা হলো সব দিকে যাওয়া যায় আর কি, ঘুরে। এটা হচ্ছে কাহিনী কি আমি নিজে জানি, দেখি সামনে আসছি। পরেরটা দেখি। অরুণচুক, অরুণচুক মানে কি ভাই ডান দিকে। কয় নাম্বার হবে? নাম্বার হবে। 4 নাম্বার স্যার। 1 এই নম্বর স্যার। ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে উ হুইজন। উ হুইজন যারা জানেন না লিখতে পারেন। হুইজন মানেও ডান দিক, ও ডান দিকে। চুক মানেও ডান দিক। নোট করেন তাইলে। এটা হলো, এটাও ডান দিক, ও হুইজন মানেও ডান দিক। কয় নাম্বার হবে ভাই? 1 নাম্বার স্যার। স্যার এক ডান দিকে হবে না? স্যার জি। বাঁ দিকটা দাদা কি স্যার একবার একটু বলবেন? বাম দিকে হলো উইনচুক আর জোয়া হুইজন। এই যে উইন হয়ে যান চোখ মানে বাম স্যার দিক, উভয় দিকে যাওয়া যাবে, এর কোরিয়ানটা কি স্যার? উহিজন জুহিজন দুই দিকে। এই আসবে আসবে, খুব ইম্পর্টেন্ট ভাই, নোট করেন নোট করেন ভাই। ও হুইজন ডান দিক। জি। আমাদের ওই যে আজকে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমাদের যাদের রানিং এসএসসি পাস আছে তাদেরও কুড়িয়ে যাওয়ার একটা সিস্টেম চালু হচ্ছে দেখলাম। হ্যাঁ, আপনারা আজকে দিয়েছেন, আমাদের নার্সিং এ যারা আছে তাদেরকেও পাইলট প্রোগ্রামে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। সব মিলাই আর কি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভাষাটা শিখতে থাকেন। ইপিএস তো আছে, দেখা যাক আল্লাহ পাক কার কোন ওসিলায় কোন মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন, দেখা যাক। আমরা চেষ্টা করতেছি, আমিও আমার জায়গা থেকে যেখানেই সোর্স পাচ্ছি ওখানেই ফোন টোন দিচ্ছি, দেখা যাক কি হয়। সনসনি মানে কি ভাই? আস্তে আস্তে, স্যার এটা মানে 3 নাম্বার হবে না? আস্তে আস্তে লেখাই আছে সনসনি। জংজি, জংজি 3 মানে নাম্বার স্টপ। স্যার। কয় নাম্বার হবে? স্যার এটাও 3 নাম্বার। এটাও 3 নাম্বার স্যার। নাম্বার। হ্যাঁ এইখানে আছে এইটা। তোকবারু খালসু অপশন নিলাম। তোকবারু মানে কি ভাই? সরাসরি খালসু অপশন নিতে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না। সামনে যাওয়া যাবে না। 1 নম্বর 1 নাম্বার। 1 নাম্বার, 1 নাম্বার। কয় নাম্বার? স্যার 1 নাম্বার। 1 নম্বর 1 স্যার। নম্বর স্যার। কয় নাম্বার হবে ভাই? 1 নাম্বার স্যার। এটা উইন্ডসুক, বাম দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া যাবে না। কয় নাম্বার? 1 নম্বর স্যার। 1 নম্বর। যারা বুঝবেন না তারা হ্যান্ড রাইজ করবেন, স্যার আমি বুঝি না, আমার একটু বুঝাই দিবেন। এগুলো বোঝার জন্য কি করতে হবে? আপনাদের বইয়ে চলে গেলাম, একটু বইগুলো একটু হালকা টাজে। 141 নাম্বার পেজ প্রথম পার্টে, 141 নাম্বার পেজ, 42 নাম্বার পেজ, এইগুলো ভালো করে পড়তে হবে। যদি সাইনবোর্ড নিয়ে 3টা প্রশ্ন আসবে। এই যে, আচ্ছা এটা তো দ্বিতীয় পার্টে গেলাম মনে হচ্ছে, 141 নাম্বার এইটাতে একটু শুধু দেখাই দেই। এই যে, এই যে ভাই 141 নাম্বার পেজের এই যে নিচে, এই যে আপুরো খাসেও, থিরে খাসেও, অরুণ চুকে খাসে, এই ছবিগুলো, পাশাপাশি এইখানকার যে ছবিগুলো আছে এগুলো খুব ভালো করে জানতে হবে। এরপর আমরা 22 নাম্বার অধ্যায়ে আপনাদের, এটা হলো দ্বিতীয় পার্টের 239 নাম্বার পেজের এই যে এই ছবিগুলো সাইনবোর্ড, এগুলো থেকে আসবে। এরপরে হচ্ছে আপনাদের আরেকটা হলো 239, এরপরে হলো আপনার এটাও মনে হয় 240, দেখি জীবন 20, এই যে 22 নাম্বার অধ্যায়ের এই যে এই ছবিগুলো আর কি, এই যে
259 নাম্বার বা 60 নাম্বার পেজ। এই ছবিগুলো আহ একটা, দুইটা, আর একটা হলো আপনাদের দ্বিতীয় পার্টের, তাহলে 141 নাম্বার পেজ, 260 নাম্বার পেজ। এরপরে হচ্ছে আপনাদের একটু দেখাই, 358 নাম্বার পেজ। এই যে, স্যার পেজ গুলো একটু লিখে দেন স্যার। এই যে প্রথম পার্টের, প্রথম প্রথম পার্টের খুব গুরুত্বপূর্ণ, প্রথম পার্টের 141 নাম্বার পেজ, 142 নাম্বার পেজ, 160 নাম্বার পেজ, 160, দেখি, 160 গেল। সবার বইটা এক না, অধ্যায় ভিত্তিক বললে ভালো হয় স্যার। তারপর দেখাচ্ছি প্রথম পার্টের, আর এই ছবিগুলো খুব 265 নাম্বার পেজ আছে, 260, 260 আর 265, এটা হলো প্রথম পার্ট। এই দুইটা হলো 12 নাম্বার অধ্যায়, আর এই দুইটা হলো 22 নাম্বার অধ্যায়। আর দ্বিতীয় পার্টের, দ্বিতীয় পার্টের হচ্ছে আপনাদের এই যে 239 নাম্বার, এটা হলো 49 না, 239 নাম্বার এবং 358 নাম্বার, এটা হলো 49 নাম্বার অধ্যায়, আর এটা হলো 59 নাম্বার অধ্যায়। এই পেজগুলো যদি ভালো করে পড়েন তাহলে স্যাম্পল নিয়ে আপনাদের আর কোনো চাপ থাকবে না। লিখতে পারেন ভাই যদি কারো জানা না থাকে। স্যার ওই যে 50 থেকে 60 অধ্যায় কিওয়ার্ড গুলো লিখে দিবে বলছিলেন। তুমি আসবে কবে মিয়া? আমি কালকে স্যার সকালে। ও আচ্ছা, ঠিক আছে, আসো ইনশাআল্লাহ। আর আমাদের তো 22 অধ্যায় 260-65 স্যার। 260 এবং 265 খুব বিশেষ করে 260-65 থেকে একটা কোশ্চেন পাবেন ইনশাআল্লাহ, ধরে রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াতের আগে পরীক্ষার হলে যান একটা কোশ্চেন পাবেন, এতটুকু বলতে পারি ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ 260 এবং 265 একটা কোশ্চেন আসবে, এবং এই যে এইখানে 141, 142, 260, 265 চারটে পেজ যদি ভালো করে পড়েন আপনারা হ্যাঁ দুটো বা তিনটা কোশ্চেন পাবেন ইনশাআল্লাহ। জি ভাই। ভাই বলেন, খালি স্যার বলে ঘুমাই গেলেন কে রে? স্যার, স্যার আমি নতুন ভর্তি হয়েছি আজকে। ও রাজি, সমস্যা নাই, আপনাকে ক্লাসে ঢুকাইছি। এই জন্য স্যার একটা কথা বলার দরকার ছিল স্যার, একটা কথা। না, এখন আমাদের ভাইয়েরা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বেশি জ্ঞানজাম করে না, ক্লাসেই তো করে না, জ্ঞানজাম কি করবো, খেলার জন্য পাগল হয়ে গেছে, খেলা তো শেষ আগে থেকেই জানি আমরা। হ্যাঁ, কারণ আমরা অনেক কিছু আগে আসসালামু থেকেই আলাইকুম জানি। জি ভাই। স্যার, আমিও একটু নতুন ভর্তি হয়েছি। মানিকউদ্দিন ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনারা ক্লাস করেন। আমাদের কালকে 15 নাম্বার অধ্যায়ের আলোচনা হবে রাত 10টা 10 স্যার একটা বিষয় ছিল স্যার। রাত স্যার 10টায় এই গ্রুপে লিংকটা দেন স্যার। আপনারা যদি, স্যার ওই গ্রুপের লিংকে কি এই গ্রুপে দিবেন স্যার রাতে? না এটাতে সবাই ক্লাস করতে চায় না, অনেকেই 3 দিনে নাকি কষ্ট হয়ে যাচ্ছে, সব বলে স্যার 3 দিন করেই থাক, পরীক্ষা নোটিশ দিলে 6 দিন করে করাইয়েন। সো ওটাতে যাদের বেসিক টেসিক দুর্বল আছে ওই গ্রুপে লিংক দিয়ে দেবো, কেউ যদি চান আমি ওই গ্রুপে লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার ওই গ্রুপে স্যার করবেন না স্যার, 60 অধ্যায় পর্যন্ত করাবেন নাকি স্যার? একবার অধ্যায় ভিত্তিক ভাই, কালকে 15 ষোলো, আজকে স্যার 14। লিংক গুলো দিলে ভালো হবে স্যার গ্রুপে। স্যার ওই অধ্যায় আমাকে করে দেন। যেমন আমরা ওই স্যার অধ্যায়ের, আমাকে দিবেন। স্যার ওই অধ্যায়ে স্যার অ্যাড করতে হবে স্যার আমাকে। আচ্ছা ভাই লিখছেন সবাই, তাইলে আমরা চলে গেলাম। এখন উইনচুক অরুণচুক 270 নাম্বার পেজে আসে। 570-এ অরুণচুক খালচু অপশন নিতে, তাহলে ডান দিকে যাওয়া যাবে না। ইগোতে যে 3 নাম্বার সারুল সেউদা মানে কি ভাই? গাড়ি পার্কিং, গাড়ি গাড়ি পার্কিং। পার্কিং। কয় নাম্বার হবে? এক নাম্বার এক নাম্বার। এক নাম্বার তো নাম্বার এক নম্বর। তাইলে ভাই আপনাদের হিট কিওয়ার্ড হইলো এই দুটো শব্দ, একটা হলো জুসা, জুসা মানে চুসা পার্কিং, সেউ, সেউ মানে এই দুটো শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো জুসা, এমনি যদি জুসা হয় তাহলে হয় কি ভাই? ইনজেকশন, তাই না? জি স্যার, জুসারুল মাদ্দা। জুসারুল মাদ্দাহ, ইয়া জুসারুল মাদ্দাহ দেখা যায় ভাই। জি স্যার। জি স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, গণনা করা সে ভাই এই আমরা এই গণনা পড়েছিলাম 3টা শব্দ, একটা হলো সেউ, সেউ মানে পার্কিং, সে অ, সেও মানে গণনা, আবার সেউ মানে চিংড়ি গণনা। মাছ, তাইলে সেউ মানে চিংড়ি মাছ, সেও মানে গণনা, আর সেউ মানে পার্কিং। গণনা কাকে বলে? সুজ্জা, এই সুজ্জা শব্দটা ইম্পর্টেন্ট কিন্তু, সুজ্জা
সুজ্জা মানে সংখ্যা। স্যার আরেকটা সেও আছে পরিষ্কার করা। আর এটা হলো সিউদা, এটা হলো সেউদা না সিউদা, সিউদা মানে পরিষ্কার। নোট করেন ভাই। ও ভয় পেয়েছি, ও ভয় পেয়েছি বাবা, ভয় পেয়েছি, ও ভয় পেয়েছি। আচ্ছা ভাই নোট করছেন? ও, ও, জি স্যার, নোট করছি। হ্যাঁ দেখি এ মেলাগুলো করে আজকে খালি 571 এগুলো 600 পর্যন্ত দেখি শেষ করে দেয়, যেহেতু এগুলো সহজ। ই খিরুল খন্নুল শব্দ হোয়েন্দাং বোধ, হোয়েন্দাং বোধ 12 নম্বর অধ্যায়ে পড়ছি। হোয়েন্দাং বোধ মানে কি ভাই? জেবেরা। রাস্তা পার। কয় নাম্বার হবে? 1 2 3 এখানে কিন্তু 2 নাম্বার। এটা কিন্তু নিষেধ। এই 2 নম্বর স্যার। এ খুমজি মানে নিষেধ। এখানে কি হ্যাঁ। বলছে? 4 নম্বর স্যার। পারাপার ভাষা জেব্রা নাম্বার স্যার। তাল ঠিক রাখার লাগে। মদের গল্প মনে আছে আপনাদের? কুরিয়ানরা কিন্তু যেদিন বেতন দেয় ওই দিনের কলিজা শুকায় যায়। তো ও করে কি ওই দিন কিন্তু বারে চলে যায়। তো বারে চলে যায় মদ খায়, হ্যাঁ, মাথার তাল ঠিক রাখে। তো ওই আবার আমরা হুইশিক করছিলাম। হুইশিক মানে কি ভাই? কোম্পানির পার্টি। তো কুরিয়ানরা কোম্পানির পার্টিতে যাহা চায় তাহাই দেয় মালিক। তো সব কথায় ওকে ওকে, যখনই বেতনের কথাটা বলে চাচার মাথাকে ঠাস করে লেগে যায়, আম দে বেতন বাড়া যাবে না। এরকম তাল ঠিক রাখবেন ভাই। আপনি আপনার জীবনে যাই করেন না কেন, চাকরি বাকরি সব ঠিক রাখবেন, কিন্তু আমার কুড়িয়ে যাবার লাগে 40 যতক্ষণ হয়নি ততক্ষণ তাল ঠিক রাখবেন, ইনশাআল্লাহ যাবেন ভাই, ইনশাআল্লাহ। ইপিএস থাকবে, ইপিএস। আমিন আমিন। কারণ আমি কুরিয়াতে ছিলাম, কুরিয়াতে কত ইনশাআল্লাহ। লোক দরকার সেটা আমি জানি। আমাদের লোক কম যাওয়ার মূল কারণ আমাদের দেশের মানুষ ভালো না। এই জাকির ভাই গালিগালাজ করে, দেশের মানুষগুলো আসলে ভালো না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একবার নিম্ন পর্যন্ত আমরা অনেক খারাপ হয়ে গিয়েছি। মনুষ্যত্ব, কেউ ভালো কাজ করতে গেলেও তাকে আমরা গালিগালাজ করি, আবার কেউ খারাপ কাজ করলেও তাকে আমরা কি সংবর্ধনা দেই। সব মিলে আসলে দেশের পরিবেশ বা দেশের যে বর্তমান পড়ালেখা সবগুলোর দিক দিয়ে আমাদের খুব ভয়াবহ। আপনি কুরিয়াতে গেলে বুঝবেন লাইফটা কত সুন্দর। খুব সুন্দর একটা দেশ, যেখানে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই, শুধু কাজ আর কাজ, আর মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা বেতন, নামাজ কালাম ঘুম। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে কুরিয়াতে, গেলে বুঝবে যে স্যারের কথার সাথে বাস্তবের কত মিল। আলহামদুলিল্লাহ ভাই, চেষ্টা করেন, আল্লাহ পাক অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনাদের জন্য অনেক মন। ওকে ডান। এইখানে লেখছে খিরুল খন্নমিয়ন আনফিম নিতে। তাহলে আমরা ভাই একটা কিওয়ার্ড, এই যে খিল, খিল মানে কিন্তু রাস্তা, আবার খিল মানে দৈর্ঘ্য বা লম্বা আর কি বোঝায়। আবার এই খিল আছে যেখানে চ্যা, চ্যা চ্যা মানে কি ভাই? মাপা আছে সেখানে। খিল আছে যেখানে খন্ন, খন্ন মানে পারাপার আছে সেখানে। এই কিওয়ার্ড গুলো আমি লিখেছিলাম। তাহলে খিলের সাথে সম্পর্ক চেদা। আবার চেদা হয় কি ভাই? জুলজা। চে আছে যেখানে জুলজা, জুলজা মানে কি ভাই? ফিতা আছে সেখানে। কিওয়ার্ড পড়েছে। তাহলে নিচের খিরুল খন্নমিয়ন, খিল মানে ভাই রাস্তা, খন্ন মানে পারাপার। রাস্তা পারাপার হওয়া যাবে না। কয় নাম্বার হিট কিওয়ার্ড এটা এখানে যাবে ভাই? রাস্তা পারাপার হওয়া যাবে না, কয় নাম্বার? এই একটা কিওয়ার্ড দিয়ে বলছে। এটা হলো ওরিন বহু, এটা হলো নিষেধ। 2 নম্বর স্যার। আর হোয়েন্দাং খুমজি, রাস্তা পারাপার নিষেধ। খুমজি মানে কি ভাই? নিষেধ। খুমজি নিষেধ। আমরা 22 নাম্বার অধ্যায় যখন পড়ছিলাম, একটা হলো খুমিয়ন। খুমিয়ন মানে বিড়ি খাওয়া নিষেধ, তাই না ভাই? খুমিয়ন, খুমিয়ন মানে ধূমপান নিষেধ। আর খুমজি, খুমজি মানে নিষেধ, নিষিদ্ধ কাজ আর কি। পরেরটা বলছে, পরেরটা কি বলছে? যাজন গো মান, এই যে একটা কিওয়ার্ড মান, মানে যদি মান উয়ন হয়, মান উয়ন হলো 10,000, আর মান যদি থাকে তখন মাত্র বোঝায়। কি বোঝায় ভাই? শুধুমাত্র বা মাত্র। ই মানে এই, আর খিল মানে রাস্তায়। যাজন গো মান, যাজন গো মানে সাইকেল। আর এই আজকে এক ভাই আমাকে এসএমএস করেছিল দানি। ভাই দানি মানে যাওয়া আসা করা অথবা কাজ করা। দানি মানে কি? যাওয়া আসা বা কোম্পানিতে কাজ করাও কিন্তু বোঝায়। তোমার বাবা কি করে? কোম্পানিতে দানি, ওদা মানে কি? গিয়ে এসে কাজ করে। দানিদা মানে কি ভাই? যাওয়া আসা করে কাজ করে। দানিদা, দানিদা মনে থাকবে। দানিদা। খুমিয়ন কি সার্টিফিকেট? খুমিয়ন হইলো বিড়ি খাওয়া নিষেধ। 22 নাম্বার অধ্যায়। বুঝা যায় ভাই? জি স্যার। জি স্যার। 4 নম্বর। পরেরটা এখানে বলছে যাজন গরুল দানি ছেলে হিট কিওয়ার্ড। এই যে হিট, হিট কোটা দানি। তাহলে দানি মানে কি ভাই? দানি মানে যাওয়া আসা বা গিয়ে আসা। দানি মানে কি ভাই? গিয়ে আসা। কয় গিয়ে আসা। তাহলে যাজন গো যাওয়া আসা করতে পারবে না, কয় নাম্বার?
তিন নম্বর স্যার। 3 নম্বর স্যার। 3 নম্বর স্যার। 3 নম্বর। একটা হলো জা দংসা, তাহলে জা দংসা, জা দংসা মানে কি গাড়ি, আর যা সোন গো মানে কি সাইকেল। এই যে এই কিওয়ার্ড গুলো বুঝবেন, বুঝা যায়? জি স্যার। ওকে, তাহলে পরেরটা দেখি, অনেকগুলো করি দেখি, সময় তো আছে অনেক আলহামদুলিল্লাহ। এরপরে মিকুর অব্দা, এটা হলো 48 নম্বর অধ্যায়ের পড়া। মিকুর অব্দা, মিকুর অব্দা মানে কি ভাই? পিছলা। 4 নম্বর হবে স্যার। আচ্ছা, আমরা এই একটু শব্দগুলো দেখে আসি, একটু কোথায় আছে। এই যে 48 নম্বরের দ্বিতীয় শব্দকোষে এগুলো আবার দেওয়া আছে। 49-এর দ্বিতীয় শব্দ চলুন দেখি। আচ্ছা, এটা হলো 49-এর দ্বিতীয় শব্দকোষে। এই যে পেজ নাম্বার হলে এটা ইম্পর্টেন্ট কিন্তু, জাগব জাং সাগো। পেজ নাম্বার কত ভাই? পেজ নাম্বার 242। দ্বিতীয় পাঠের 242 নম্বরের ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 242 সেটা হচ্ছে নমজিদা মানে উষ্টে খাওয়া পড়ে যাওয়া, আর মিকুরোজিদা মানে পিছলায় পড়ে যাওয়া। নমজিদা মিকুরোজিদা, নমজিদা মিকুরোজিদা, নমজিদা মিকুরোজিদা। তাহলে মিকুরোজিদা মানে কি ভাই? পিছলায় পড়ে যাওয়া। ওই এই রাস্তায় পিছলায় পড়ে যাবে। তাহলে কয় নাম্বার হবে? 4 নম্বর স্যার। 4 নম্বর স্যার। এই যে মনে থাকবে ভাই? প্রথম চিত্রটা কি হবে স্যার? প্রথম শব্দের রাস্তা সরু, জব জব, এই যে এইটা বুঝে রাস্তা সরু বুঝে স্যার। প্রথম শব্দের সামনে মানে বাধা আছে নাকি এরকম কিছু বুঝাবে। দেখি না কোনটা কি আছে, আমি নিজেও জানি না। পরেরটা এই যে জব মানে সরু, সামনের রাস্তা সরু, এই যে জব। ই খুল সামনে, ই মানের খিরি জোবা জিনিকা জসিমা। জব মানে কি ভাই? সরু রাস্তা, চিকন চিকন। 2 নম্বর স্যার। জব মানে চিকন, সামনের রাস্তা চিকন। কয় নাম্বার হবে? সরু। 2 নম্বর স্যার। 2 নম্বর স্যার। এই যে সায়ং মানে কি ভাই? ব্যবহার। হু মানে পরে। পেলাগ, পেলাগ। পোপ মানে বের করা, পোলাগ বের করা। আমরা 37 নাম্বারও দিলে কোত, কোত মানে কি ভাই? পেলাগ ঢোকানো, তাই না? আর পোপ, পোপ মানে কি? বের করা। তাহলে কয় নাম্বার হবে? ব্যবহারের পরে প্লাগ বের বের করতে হবে। কয় নাম্বার? 2 নম্বর। 2 নম্বর হবে। পোপ মানে চাকরিতে নিয়োগ দেওয়া না, এটা হবে না? ফাইন বলেছে ভাই। দেখেন, পোপ মানে চাকরিতে নিয়োগ দেওয়া, পোপ মানে বাছাই করা। গতকাল আমরা যে সন্থেক মানে বাছাই করা, পোপ মানে বাছাই করা, খোল্লা, খোল্লা মানে বাছাই করা, ক্রুদা হাবার লিখন কুষ্টিয়া ভাই বলেছে যে আগাছা বাহির করা হলো জাপসুরুল পোপদা, মানে বল্লেরুল জাবদা। হ্যাঁ, সুন্দর বলেছে। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনারা ঘুরে চলে যাবেন, চাপ নাই। আচ্ছা, এইটা কি বলেছে? উমশিক খাজিগো, আমরা দুইটা শব্দ পড়াইছিলাম তাই না ভাই? খাজিগো মানে বস্তুর সাথে নেওয়া, তাই না? বস্তুর সাথে নেওয়া। এরিগো পানি গ্রহণ করা। আর থেরিগো প্রাণীর সাথে নেওয়া, প্রাণী 2 নম্বর স্যার এটা। সাথে নেওয়া। তাহলে বস্তু উমশিক খাজিগো ধুরো, আমরা একটা বলেছিলাম ধুরো মানে প্রবেশ, আর ধোরা মানে মরে যাওয়া বা ফেরত যাওয়া। মনে আছে? ফেরত বা ফেরত যাওয়া। এটা ধুরো মানে প্রবেশ, মনে আছে ভাই? আবার ধুরো মানে আলগানো, উপরে উঠানো। হ্যাঁ, মানে বয়স্কদের ক্ষেত্রে স্যার। মনে আছে? জি স্যার। খাবার নিয়ে প্রবেশ নিষেধ। কয় নাম্বার হবে? 2 নম্বর। 2 নম্বর স্যার। আনজনতে, আনজনতে মানে কি? নিরাপত্তার বেল্ট, নিরাপত্তা। মেয়ে, মেয়ে মানে প্রতি, মেয়ে মানে বাধাই করা, মেয়ে মানে প্রতি, মেয়ে মানে বাধাই করা। কয় নাম্বার হবে? পরিধান। 2 নম্বর। 2 নম্বর। 2 আপনারা চলে গেলে আমার মনটা খারাপ হয়। আহা, চলে যাবেন না ভাই। থাম্বেরুল ফিউদা, থাম্বে মানে কি? বিড়ি। যদিও বলছে স্যার আমি সব পারি, এরপরে ভাই ভালো লাগে। সপ্তাহে 3 দিন করে ক্লাস করাচ্ছি, কোনো কোনো ভাই আছে 6 দিন মারিচ্ছি। থাম্বেরুল ফিউদা জাংসো মানে স্থান, বিড়ি খাওয়ার স্থান। এইটা হলো আপনার খেলা দেখা, এটা হলো কোম্পানি, এটা হলো আপনার হসপিটাল, মনে হয় এটা বিড়ি, আর এটা হলো কোম্পানি। তাহলে কয় নাম্বার হবে ভাই? বিড়ি খাওয়া যাবে না। কোন ঘরে বিড়ি খাইলে হয় ক্যান্সার? সব প্রশ্নের নাইতে অ্যানসার। কয় নাম্বার হবে স্যার? 3 নম্বর স্যার। 4 নাম্বারটা তো স্যার কারখানার ছবি স্যার। কারখানা।
পরেরটা দেখি, খংজাং। খংজাং কয় নাম্বার হবে? 4 নম্বর স্যার। স্যার 4 নম্বর। এই পরেরটা একটু ভালো করে দেখেন, দয়া করে এইটা একটু ভালো করে দেখেন। এইটা বলছে যে এই যে থাসি। থাসি থাসি মানে কি ভাই? আঘাত পাওয়া, তাই না? এই যে একটু আগে যে কিওয়ার্ড, থাসি মানে আঘাত, দানি মানে গিয়ে আসা, থাসি মানে আবার। আমি তিনটা তিনটা কিওয়ার্ড একসাথে লিখি। দানি মানে গিয়ে আসা, আর থাসি মানে আঘাত পাওয়া। তাইলে থাসি অঙ্গুপ। গুপ মানে কি ভাই? জরুরি। এই যে সিরিউ, আমরা পড়াইছিলাম কি ভাই? সিরিউ মানে চিকিৎসা, জিল্লিউ মানে চিকিৎসা, পিরিউ মানে চিকিৎসা, জিনসাল, জিনসাল মানে কি? চিকিৎসা। তাইলে আঘাত পাইলে জরুরি চিকিৎসা নেওয়া যাবে কোন স্যাম্বলের মাধ্যমে? কয় নাম্বার হবে ভাই? ক্লাসটা যদিও অনেকের জন্য কুচি না, কিন্তু অনেকের উপকার। তা চিকিৎসা কয় নাম্বার? 2 নম্বর স্যার। 2 নাম্বার 2 নম্বর স্যার, 2 নম্বর। 2 নাম্বার মনে থাকবে? জি স্যার। তো চিকিৎসা যেখানে আছে প্লাস আছে সেখানে। ক্লাস আছে সেখানে। সুন্দর, আসিফ সাহেব ঠিক বল। এইখানে বলছে সোয়ং। 2 নাম্বার সুয়ং মানে কি ভাই? মানে গোসল সাঁতার বা সাঁতার কাটা, তাই না? সুয়ং মানে কি? সাঁতার 2 কাটা। নম্বর হবে। আমরা 16 নম্বর অধ্যায়ে পড়ছিলাম, এটা হলো দুংসান হাদা, সুয়ং হাদা, এরপরে হলে হচ্ছে আপনার সুকবুরুল হাদা, নুঙ্গুরুল হাদা, সব নাম্বার অধ্যায় আসতেছে। এই যে এবার দেখি আবার আপনাদের এই যে মোটামুটি সেটা হলো যে এবার 59 নাম্বার অধ্যায় হিট করছে। ইয়োগিনুন মানে এখানে, ভালো করে বুঝেন ভাই, একটু দেখো, অল্প সময় ক্লাস হবে, শেষ করে দিব। ইয়োগিনুন, নুপ মানে উঁচু, জানব জনগি, জনগি মানে বিদ্যুৎ, উঁচু ভোল্টেজ, গুরু মানে প্রবাহিত হয়, বেশি ভোল্টেজ প্রবাহিত হয়। তাহলে এটা কয় নাম্বার হবে ভাই? উচ্চ ভোল্টেজ প্রবাহিত হয় এই জায়গাতে, তাহলে কয় নাম্বার হবে এটা? বেশি। উঁচু ভোল্টেজ প্রবাহিত হয়। 1 নম্বর 1 নম্বর স্যার। 1 নম্বর স্যার। 1 নম্বর স্যার। তাইলে বলছে খোয়াব জনকি, যেটা বলে উচ্চ ভোল্টেজ। কি বলে ভাই? খোয়াব জনকি। খোয়াব জনকি মানে উচ্চ ভোল্টেজ। 59 নাম্বার অধ্যায়ে আমাদের যে দেখেন শেষের 8টা শব্দ আছে, এগুলো কিন্তু খুব পরীক্ষা আছে। আমাদের প্রথম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, এই জায়গা থেকে কোশ্চেন পাইছিল, সেটা দেখাচ্ছি আপনাদের। 358 নাম্বার পেজ, 358 নাম্বার পেজ, এই জায়গা থেকে খোয়াব জনকি যেটা বলে দেখেন, খোয়াব জনগি, এই যে উচ্চ ভোল্টেজ, একটা হলো উচ্চ ভোল্টেজ, জনগি, জনগি উচ্চ ভোল্টেজ, এই যে এটা। তাইলে এখানে কি বলছে হচ্ছে আপনাদের যে উচ্চ ভোল্টেজ, উঁচু, উঁচু, এই যে নোপ, নোপ মানে কি? উঁচু, 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 উঁচু বিদ্যুৎ প্রবাহিত। তাহলে খোয়াব জনগি, আর খোয়ন মানে এটা তাপমাত্রা উঁচু বুঝায় আর কি। আর এটা হলো তো দুকসং মজিল। পরেরটা অন্ধ, এই যে তাপমাত্রা, অন্ধ, অন্ধ, অন্ধ মানে তাপমাত্রা, খিউন, খিউন, খিউম মানে তাপমাত্রা, এটা আমরা পড়াইছি। তাহলে কয় নাম্বার হবে ভাই? থার্মোমিটার। থার্মোমিটার। 2 নম্বর স্যার, 2 নম্বর। অন্ধগা নুফা, তুগো নিকা বা তুগো, তুগো মানে কি ভাই? গরম। আমরা 32 নম্বর গরম। অধ্যায়ে পড়েছিলাম, সেটা হলো তুগো মানে গরম, থৌও, থৌও মানে গরম, থবদা, থবদা মানে গরম, তাতুত, তাতুত মানেও কিন্তু আমরা গরম বুঝেছি। তাতুত, তাতুত মানেও কি? গরম। মনে আছে ভাই? ভাই তাতুত মানে উষ্ণ স্যার। উষ্ণ বা গরম, হ্যাঁ উষ্ণ বা গরম মানে গরমের কিওয়ার্ড কাছাকাছি লাগাই দিচ্ছি। এরপরেরটা আসেন, হ্যাঁ ইয়োগি নুন ইতনুন মূলগণ থারুন উমগিদা, উমগিদা মানে কি ভাই? সরানো। মনে আছে নড়াচড়া। জি আমরা স্যার, কি নড়াচড়া করা। পড়াইছি? নারু মানে সরানো, উনবান, উনবান মানে সরানো, ওমগি, ওমগি মানে সরানো, ইদং, ইদং মানে সরানো বা স্থান পরিবর্তন করা। কয় নাম্বার হবে? খালি চিকনে মেরে দিন। 4 নম্বর 9 নাম্বার হবে না 2 নাম্বার? 2 নম্বর স্যার। 2 নম্বর। 2 নম্বর স্যার। এখানে বলতে ভাই 1 নাম্বারটা হলো এখানে নড়াচড়া করা নিষেধ। মূল সেই যে ইদং, ইদং মানে স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন। মূল কুমিয়ন পানির নিষেধ। আর হলো সারিয়াং থং হ্যাং মানে গাড়িতে চড়া নিষেধ আর কি। এই থং হ্যাং, এই থং মানে চড়া নিষেধ, গাড়িতে চড়া নিষেধ। তাহলে কি ইদং মানে স্থান পরিবর্তন, উমগি, উমগি মানে স্থান পরিবর্তন। আমি বুঝতে পারছি না স্যার ইদং মানে অবস্থান স্যার। অবস্থান বা স্থান পরিবর্তন বোঝায় আর কি, অবস্থান পরিবর্তন। বুঝাই দিলে ভালো হয়। ইদং মানে চলে যাওয়া, গো
গো মানে নড়া নড়াচড়া করা আর আর কি। এটা ইদং মানে স্থান আর এটা পরিবর্তন, আবার বুঝান তো। এগুলো সরানো। স্যার, এটা একটু আবার বুঝাই দেন স্যার। আমি বুঝাচ্ছি। ওই যে বলছে থং হ্যাং মানে কি স্যার? থং হ্যাং মানে নড়াচড়া করা, মানে আপনার যাওয়া আসা করা বুঝায় থং হ্যাং দ্বারা। একটু দেখেন, বলছে এই জায়গার মালামাল অন্য জায়গায় সরানো যাবে না। এই এক জায়গার মালামাল অন্য জায়গায় সরানো যাবে না, এই কথাটা বলেছে। আচ্ছা, এক এক নাম্বার। তাহলে এটা হলো বোহ্যাং খুমজি মানে নড়াচড়া নিষেধ, নড়াচড়া নিষেধ। মূলছে, এই মূলছে মানেও মালামাল, দ্রব্য, দ্রব্য সরানো নিষেধ, সরানো নিষেধ। এরপরে হলো এখানে আপনার পানি কথা বলছে, যে পানি সরানো নিষেধ আর কি। পানি পান নিষেধ, মূল নিয়ম। পানি পানি পান, পানির কথা বলছে, পানি পান করা নিষেধ। আর এখানে সারিয়াং গাড়ি, গাড়ি গাড়ি চলাচল নিষেধ। তাহলে এখানে বলছে মূলগণ, এই যে মূলগণ মানে মালামাল, তাহলে এখানে একটা কিওয়ার্ড মূলগণ মানে মালামাল। জিম, জিম মানে মালামাল। মূলছে, মূলছে মানে মালামাল। মুলফুম, মুলফুম মানেও মালামাল আর এটা। তাহলে এই যে ইদং মানে উঙ্গি মানে সরানো, ইদং মানে এই এর সাথে এটা হিট কিওয়ার্ড করছে ভাই, বুঝতে পারছেন? ইদং মানে সরানো, উঙ্গিদা মানে সরানো, নারুদা মানে সরানো, আর হলো বোদামাদা সরানো, হ্যাঁ মনে থাকবে ভাই, মানে সরানো, সরানো। উনবান মানে সরানো। জি, মাদা এইখানে সরানো, বলছে ইগনের মুড়ি দামিও নাম ছিল, মূল মানে পানির কথা বলেছে। তাহলে এটা কয় নাম্বার হবে? এই যে মূল, মূল 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নাম্বার। স্যার 1 নাম্বার। পরেরটা দেখি, আসেন আসেন আসেন, পরেরটা দেখি। সেটা বলেছে ইগতন থাগো দামে আনতনে, থা মানে কি ভাই? চড়া। কয় নাম্বার হবে? 3 নাম্বার। 3 নাম্বার স্যার। সাবসুম কম। 3 3 নাম্বার, নম্বর 3 3 নাম্বার, নাম্বার স্যার। থা মানে চড়াই জায়গা চড়া যাবে না। ওল্লা খাদা, ওল্লা খাদা মানে উপরে উঠে, ওল্লা উপরে উঠে চড়া যাবে না, এটা যদি উপরে উঠে আর কি। এগুলো কিন্তু কুড়িয়াতে আছে স্যাম্পল গুলো। এই যে হিয়নগুম ইনসুল গিয়েছ, হিয়নগুম সাধ্য শিফট অতল। হিয়নগুম মানে আপনি টাকা করবেন, কি বলছে, টাকা তুলবেন। হিয়নগুম মানে কি? এটিএম, এটিএম এ টাকা উত্তোলন। হিয়নগুম সাধ্য খোঁজা আর কি, খোঁজা টাকা উত্তোলন। কয় নাম্বার? স্যার 1 নাম্বার, 1 নাম্বার। এক নাম্বারে, এক নাম্বারে। আর এটা হলো বুনশীল। এই 3 নাম্বারটা হলো বুনশীল। বুনশীল মানে হারানো বস্তু যেখানে খুঁজে পাওয়া যায় তাকে বুনশীল বলা হয়, এটা 3 নাম্বার। আর এটা তো হচ্ছে আপনার এলিভেটর আর কি। আর এটা হলো মনে হয় সিনিয়ম খাদ্য, এরকম কিছু বলছে। পরেরটা ই ফিউজি ফান। এইটা একটা ভালো প্রশ্ন ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক ভাই চলে গেলেন বুঝলেন। এটা বলছে যে এই ফিউজি ফানের নাই মিথ্যা বিষয়টা বাছাই করো, মিথ্যাটা। জালমত মানে মিথ্যা, আমরা এর আগে আপনারা পড়াইছিলাম। থুল্লিন, থুল্লিন মানে মিথ্যা, জালমত মানে মিথ্যা, হারুন মানে মিথ্যা। মিথ্যা বিষয়টি বাছাই করুন। এইটা কি দোষকওয়ান ভাই? না এটা কোনদং চাং, এটা ঠিক আছে। 1 নম্বরের উত্তর। জং হওয়াগন ঠিক আছে, নঙ্গুজান ঠিক আছে। এটা কি ঠিক আছে প্রশ্নের সাথে? দেখেন তো 1 নাম্বার, হ্যাঁ, এটা মিছিল কোন না স্যার? এটা হলো মিসুল গান। এক ভাই বলেছে এটা কি মিসুল গান না স্যার? সত্যি এটা মিসুল। মিতুগুন, তাহলে এইটা হলো মিসুল গান। মিসুল গান মানে কি ভাই? আর্ট গ্যালারি, তাই না? আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি স্যার। স্যার জাদুঘর না? এটা জাদুঘরের ছবি না? মানে ও ঠিক আছে। জি স্যার। কিন্তু এরা বলছে এটা দোষক, এটা বলে লাইব্রেরি ছবি। এটা লাইব্রেরি ছবি না স্যার। স্যার 1 নাম্বার হবে। স্যার এটা আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি ছবি। আর্ট গ্যালারি। আমার সাইজে ছবির সাথে মিল নাই কোনটা পাওয়া গেছে না? হাঁটাহাঁটি করে, বলছে ইগত এখানে, সারাম মানে মানুষ, খর মানে হেঁটে, হাঁটতে পারবে না। কয় নাম্বার হবে? 3 নাম্বার স্যার, 3 নাম্বার। মানুষ হাঁটতে পারবে না, কয় নাম্বার ছবি হবে? 1 নাম্বার স্যার। বোহ্যাং। বোহ্যাং মানে নড়াচড়া করা, আর 1 নাম্বার, চলাচল করতে পারবে না। 1 নাম্বার, 1 নাম্বার 1 হবে নাম্বার স্যার। বোহ্যাং কুমজি। না স্যার 2 নাম্বারটা বলছে ওরে ইবহু মানে শিশুরা স্যার হাঁটাহাঁটি করতে পারবে। স্যার 1 নম্বরে তো হয় মনে হয়। ভালো করে দেখেন, ইগসে সারামি খর মানে হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করতে পারবে না। এইটা হলো হাঁটাহাঁটি নিষেধ, মানে একদিকে হাঁটা। আর এগুলো অরুণ বহুগু, 3 নম্বর মানে স্যার। অরিন মানে শিশু, 3 নম্বর। আর বোহেং এটা তো জনিয়ং মানে ব্যবহার ভাই। 3 নাম্বার কেমনে? এটা ব্যবহার করতে পারবে। স্যার 1 নম্বরই হয় স্যার, 1 নম্বরই হয়। জনিয়ং হলো ব্যবহার করে, 1 নম্বর স্যার, 1 নম্বর। স্যার 1 নম্বর। আর এখানে দানিসু 1 নম্বর স্যার। প্রশ্ন বুঝেন ভালো করে। এইটা হলো জনিয়ং, জনিয়ং মানে লেন,
জনিয়ং মানে ব্যবহার করা জায়েজ আছে, জনিয়ং মানে ব্যবহারের লেন, এটা শুধুমাত্র পুরুষেরা মানে যারা হাঁটাহাঁটি করবে তাদের জন্য ব্যবহার জায়েজ, বুঝেন। আর এটা হলো নাজায়েজ, খুমজি হলো নাজায়েজ। এখানেও তো বলছে যে অবদা না, অবদা মানে কি নাজায়েজ না, তাহলে কয় নাম্বার হবে? 1 নাম্বার হয় না, ভালো করে দেখেন, মাথা ঠিক রাখা লাগবে ভাই। 1 নাম্বার স্যার। বুঝে যায়? 1 নাম্বার স্যার, 1 নাম্বার ক্লিয়ার। কয়টা? জি স্যার, জি স্যার। 600 পর্যন্ত করি, 600 শেষ করে দিব। আচ্ছা, ইগোসুন জিমুল শিরো, জিম মানে এই যে মালামাল, জিম মানে কি ভাই? মালামাল। শিল, শিল মানে লোড করা। হোয়ামুল সা, কয় নাম্বার হবে? মালামাল লোড করা টেরাক, হোয়ামুল সা। 3 নাম্বার স্যার। 3 নাম্বার মালামাল লোড করে যাবে। সুনসুরে, সুনসুরে মানে কি ভাই? ঠেলা গাড়ি। কেমন কি মানে টলি। জানিস তো অবদা, কয় নাম্বার হবে? 4 নাম্বার স্যার। 4 নাম্বার। 4 নাম্বার স্যার। এরপরে বলছে আফসা থেকে 50 মিটার দূরে থাকতে হবে, কয় নাম্বার হবে? মানে সামনের গাড়ি থেকে 50 মিটার দূরে থাকবে, কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার স্যার। 3 নাম্বার স্যার। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব বজায় রাখতে হবে, সামনের গাড়ি থেকে 50 দূরত্ব বজায় রাখো। আফসা, আফসা মানে সামনের গাড়ি থেকে 50 মিটার দূরত্ব আপনার বজায় রাখতে হবে, কয় নাম্বার হবে? 3 নাম্বার না, স্যার। বলতে যে এই গাড়ি থেকে এই গাড়ি, এই থাউম, এই যে এক ভাই বলছে স্যার দুই দিকে যাওয়ার কোরিয়ান ভাষায় কি, এই যে দেখেন থাউম জং, এই যে বাম দিক এবং ওহিজন ডান দিক, দুই দিকে যাওয়া যাবে। গান মানে ওয়ালাইকুম সালাম। 1 নাম্বার। কয় নাম্বার হবে ভাই? স্যার খানগিয়ক মানে কি স্যার? কি ভাই? স্যার খানগিয়ক মানে বজায় রাখা, বজায়, খানগিয়ক। বজায়, খানগিয়ক দ্বারা বজায় রাখা। 4 নাম্বারটা বললাম না স্যার। কয় নাম্বার ভাই? 4 নাম্বার স্যার। 1 নাম্বার 1। 4 নাম্বার অর্থটা আমি বাহির করি, দেখি পারি কিনা। 4 নাম্বারটা তো আমিও বুঝলাম না, দেখি তো। এটা মুদু গানুক। আচ্ছা আচ্ছা, দেখি। এরপরে বলছে 57 নম্বর, ইরুল হালতে জাঙ্গাব কিমিয়ন আনতুমিদা, জাঙ্গাব পরা যাইবো না। এই যে জাঙ্গাব মানে হাত মোজা, কি মানে পরিধান করা, হাত মোজা পরা যাইবো না, কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার স্যার, জাঙ্গাব। জাঙ্গাব পরা যাইবো না। এরপরে 98, 99 100। এরপর দেখেন সেটা বলছে ইল হালতে দোকান থাম্বেরুল ফিউমিয়ন আনতুমিদা, যে বিড়ি খাওয়া যাবে না, কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার স্যার। 3 এর ইগোসে দুকসং খানহন মুজি সুমিদা, মগ গনা মুমে ধুরুমিয়ন আজু ইয়ম নিকাজ, তাহলে যে দুকসং মুলজিল কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার। 1 নাম্বার। 1 নাম্বার। 1 নাম্বার না, 8 নাম্বার স্যার। 1 নাম্বার বিপজ্জনক। বিপজ্জনক, বিষ হতে সাবধান। দুকসং মুলজিল, দুকসং মুলজিল। এই যে ইগাসে খাবজাগি, খাবজাগি মানে কি? এই যে খাবজাগি মানে কি ভাই? হঠাৎ করে। খাবজাগি মানে কি? হঠাৎ করে। ফুটবল মানে বিস্ফোরণ, হঠাৎ করে বিস্ফোরণ। বিস্ফোরণ কয় নাম্বার? 3 নম্বর স্যার। 3 নাম্বার। আমাদের কালকে পরীক্ষা হবে 36 নাম্বার মডেল। এই মডেলগুলো যারা পারবেন না সাথে সাথে আমাকে এসএমএস করবেন ভাই, দয়া করে পরীক্ষাগুলো দিবেন। দেখেন আমি কত সুন্দর এসএমএস করি আপনাদের। পরিবারের জন্য হলেও যতটুকু পারেন নিয়মিত প্রশ্ন সমাধান করেন। আপনাদের যেটা একটা সময় আছে, আমার প্রশ্নগুলো নিয়মিত সমাধান করেন। পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমাকে ভাই পার্সোনাল এসএমএস করবেন, স্যার বুঝিনি, আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেব। এরপরে আমাদের কালকে আবার রাত 10টার দিকে হচ্ছে আপনাদের 15 নাম্বার অধ্যায় আলোচনা করা হবে। সো যে যে গ্রুপে আছেন নিয়মিত ক্লাস করেন। 6 নাম্বার অধ্যায় আলোচনা চলতেছে, বেসিক একবারে 0 থেকে একটা বেসিক ব্যাচ চালু করছি। আপনারা যদি নিয়মিত ক্লাস করেন আর আমার ক্লাসগুলো যদি ভয়েস করেন, দেখবেন যে ইনশাল্লাহ পরীক্ষার হলে যা ইজি হয়ে গেছে। অনেক ভাই কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে আমি আপনাদেরকে 1200 স্টুডেন্ট মাইনাস করে এখন প্রায় 500 জনের মতো চলে আসছে, 700 জন হারিয়ে গিয়েছে আকাশের তারায়। আমাদের অনলাইনে 1200 স্টুডেন্ট ছিল লটারি প্রাপ্ত, 1200 থেকে এখন 700 জনেই নাই। 500 জন আছেন, ক্লাস করছেন 150 জন। সো পরীক্ষা কিন্তু হবে ভাই। আপনাদেরকে পরীক্ষা পিছানোর মূল কারণ হলো আপনাদের রোস্টার যাতে হয়, আপনাদের লোকগুলো যাতে যায়। সো কুরিয়ার লটারি পাইছেন, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার একটা খাস রহমত আপনাদের উপর, সেইটাকে আপনারা ভাই ভঙ্গ করবেন না। বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলতেছে, কে কি বলুক এইদিকে হিট করবেন না দয়া করে। আপনি আপনার টার্গেট ঠিক রাখেন, চাকরি ঠিক রাখেন, পড়ালেখা ঠিক রাখেন, আমার ক্লাসগুলো টুংটাং করেন। যদি মাঝে মাঝে ক্লাস, মাঝে মাঝে আমাকে এসএমএস করেন, স্যার পারি না তো একটু দয়া করেন, এটাও একটা আপনার ক্লাসের ভিতরে বা কুড়িয়ে যাওয়ার স্বপ্ন কাজে। আমি তো আপনাদের মেসেজ তো ব্যাক করি, আমি এমন কোনো ভাই আছে যে আমি মেসেজ ব্যাক করে পারি না পারি, কিন্তু আমি কিন্তু একটা সাউন্ড দেই যে আসি আমি আপনাদের সাথে। সো আমি কিন্তু যখনই এসএমএস করেন, রাত 2টা 3টা হলেও কিন্তু আমি ঘুম থেকে উঠে আপনাদের এসএমএস ব্যাক করি।
সো ভাই বিভিন্ন সময় আমরা যেহেতু পুরুষ মানুষ, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, পারিবারিক, ফ্যামিলিগত, বা জীবনের, বা পড়ালেখা, অর্থনৈতিক। সো যেহেতু আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, কুরিয়ার রাস্তায় আপনাকে নিয়ে আসছে, এটার ফাইনাল দেখে ছাড়া, হ্যাঁ দেখেন না কি হয়, যেহেতু আপনার খরচও লাগতেছে না, যেহেতু আপনারা আমার অনলাইন বুঝেন। সো যে কোনো সমস্যা হলে আমার ইফতেখারুজ্জামান আইডিতে SMS করবেন। পরামর্শ মানে আকরিক নিয়মিত ক্লাসগুলো যতটুকু পারেন করবেন, না পরীক্ষাগুলো দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকালবেলা যখন আমি পরীক্ষাগুলো আপনাদের গ্রুপে দিচ্ছি, দয়া করে পরীক্ষা দেবেন। যদি ক্লাস করতে না পারেন রেকর্ড গুলো শুনবেন, রেকর্ড গুলো শুনলেও উপকার হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। স্যার এই পরীক্ষার লিংক কি এমনি দেবেন? আমি হ্যাঁ তো আমি নতুন আজকে। আপনাকে আমি গ্রুপে অ্যাড করে দেবো, সমস্যা, আপনাকে গ্রুপে অ্যাড করে নিতে অ্যাড করে দেবো ক্লাস শেষে। ভাই বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকে? আসসালামু স্যার আলাইকুম আমাদের স্যার। ক্লাসটা ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার করলে ভালো হতো না, বিদ্যুতে এত কয়েকদিন। সমস্যা আগামীকাল তোমার আমাদের স্যার, গ্রামে, অবস্থা খারাপ। সবারই ভাই, স্যার সবারই আগামীকাল তো মনে হয় সবারই বিদ্যুতের সবারই সমস্যা, সারা দেশটাতে বিদ্যুতের বহুত সমস্যা হয়। ইলেকট্রিসিটি স্যার নিয়ে মানে আমার এক আসসালামু আলাইকুম বন্ধুদের স্যার। বিদ্যুৎ নাই। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। স্যার কোনো ভাই আছে? আর আগামী ক্লাসটা তো স্যার হবে? হ্যাঁ আগামী ক্লাস থেকে মানে আর সমস্যা নেই, কিন্তু খেলাধুলা শেষ হয়ে গেল, এখন তো আর চাপ নাই। এটা একটা চাপ ছিল বিশ্বকাপ নিয়ে, আপনাদের ভিতরে আমাদের ভিতরে। আগামীকাল স্যার ওই আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আরো স্যার আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই একজন করে বলেন। স্যার জি আগামীকাল স্যার স্যার আমাদের ক্লাসটা স্যার রেগুলার করানো যায় না স্যার? রেগুলারই তো হচ্ছে, চ্যাংড়ার বাড়ি কই রে? এ মিয়া, কালকে হবে 15 নাম্বার অধ্যায়ের কলাম, রেগুলারই তো ক্লাস করাচ্ছি। কালকে হবে 15 না স্যার, নাম্বার প্রশ্ন অধ্যায়। ব্যাংকের কথা বলছি স্যার। প্রশ্ন ব্যাংক ওইটা এত তো ক্লাস স্যার না বেসিক না প্রশ্ন। না, প্রশ্ন ব্যাংকের ক্লাস এতগুলো করে লাভ নেই, অনেকের যে মাথা ঘুরে যাচ্ছে। বেসিক করেন বেশি করে, পাশাপাশি প্রশ্ন ব্যাংক। আর যখন আবার পরীক্ষার নোটিশ পেয়ে যাব তখন 6 দিন করে ক্লাস করাবো। আমারও তো পেট চলার লাগে নাকি ভাই? আমাদের পরিস্থিতি, আমার বউ বাচ্চা ইনশাআল্লাহ রাইখা, স্যার। দুটো বাচ্চা ছেড়ে রাইখা পাশে আছে, কান্না করে। তো আপনাদের ভালোর জন্য যদি আপনাদের কাছ থেকে 2 টাকা আমি নিয়েছি, যদিও আমি বলি যে টাকা পয়সা যেহেতু আমার অবাক লাগতেছে, আমি একটা ছেলেরে গত বছর পড়াইছি, সে ফেল করেছে, আমার পাশে দেখি নাম করা প্রতিষ্ঠান দেখলাম, মানে এত পোস্টার উত্তরায় দিছে যা আমি অবাক হয়ে গেছি। পরে আমি দেখলাম যে আমি তাকে লটারি, বিনা পয়সায় লটারির নাম, টাকা ছাড়াই লটারির নাম ধরাইছি, আমি তাকে পড়াইছি, আমার কাছ থেকে পড়ে সে ফেল করে, সে দেখলাম করছে, বুস্টিং করছে তার পেজটা। তো আমি হাসলাম, আমার অফিসের লোক বলে এই ছেলেটার এখন এর কাছে যায় যারা পড়বে তাহলে তারা কত বিপদের ভিতর থাকবে। ও নিজেই তো ভাই কোনো গ্রামার নিজে ভকেটা না করিয়েছিল, নিজেই পাশ করে, বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠান সে দিয়ে বসে আছে, তাহলে দেখেন কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাদেরকে হালাল ভাবে টাকা নিয়েছি, হালাল ভাবেই ক্লাস করো, আপনাদেরকে আমি সব জায়গাতেই সুযোগ দিয়েছি। সো স্যার নিয়মিত সকালে ক্লাসগুলো করেন। সকালের ক্লাসটা রান করবো ভাই খুব শীঘ্রই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমাদের অফলাইন নিয়ে একটু বিপদে আছে, একটু দোয়া করেন। আমাদের অফলাইন স্যার প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক বড় আবাসিক ছিল, হ্যাঁ, স্যার প্রায় আসসালামু আলাইকুম। 1 লাখ টাকার মতো ভাড়া ছিল। এই জন্য আমরা এখানে আমাদের অফিসের ছাত্র অনেকেই চলে যাওয়ার কারণে আমরা একটু বিপদে পড়ছি। আল্লাহ যেন সহজ করে, আপনারা খাস করে দোয়া করবেন, হ্যাঁ, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে, আপনাদের সবাইকে রক্ষা করে। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। আমি আল্লাহ কবুল করুন।